সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি নূপুর তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে লাউ পাতা। হ্যাঁ, এই লাউ পাতা দিয়েই কিন্তু আজকে একটা রেসিপি হবে। তো থাম্বনেইলে নিশ্চয়ই তোমরা দেখতে পেরেছো যে আজকে কী রেসিপি হচ্ছে। হ্যাঁ, লাউ পাতা বাটা বা কৌড়া পাতা বাটা, যাই বলো না কেন, আজকে কিন্তু সেটাই তৈরি হচ্ছে। তো তার জন্য দেখো আমি এখানে ছোট্ট ছোট্ট করে কিন্তু লাউ পাতাগুলোকে আগে কেটে নিয়েছি। আর নিয়েছি দেখো কটা কাঁচা পাকা লঙ্কা, রসুন এবং দুটো শুকনো লঙ্কা। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার মাত্রই কিন্তু আমি এর মধ্যে সর্ষে তেল দিয়ে নিলাম। তো আমি কিন্তু রান্নাটা সর্ষে তেলেই করব। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তবে সর্ষে তেলেই বেশি ভালো লাগবে। তো এবার দেখো আমি এই শুকনো লঙ্কাটাকে কিন্তু একটু বেশ লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এই লঙ্কাটাকে কিন্তু আমি একটুখানি সাইড করে রাখবো। এরপর আমি 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দেখো যে কাঁচা পাকা লঙ্কাগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু একটু দিয়ে দিলাম তেলের মধ্যে। লঙ্কাগুলোকে ভেজে নিয়ে আমি কিন্তু লাউ পাতাটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটু নুন। এবারে কিন্তু এই লাউ পাতাটাকে আমি বেশ এপিট ওপিট করে নেড়ে নেব। এভাবে করে কিন্তু আমি একটু ভেজে নেব, একটু নাড়াচাড়া দিয়ে নেব এর মধ্যে। তো এতক্ষণ যারা একটা লাইক করনি, একটা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে যেও যে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম গরম ভাতে কিন্তু এটা বেশ ভালো লাগে। তো বাড়িতে প্লিজ তোমরা ট্রাই করো, ট্রাই না করলে বুঝতে পারবে না যে কতটা টেস্টি হয়। আজ নতুন ভিজিট করেছো তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতেই পারো, আর আমার সাথে বন্ধু হয়ে যেতে পারো। আমার সাথে বন্ধু হতে গেলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকতে হবে এবং ফুল ওয়াচ করতে হবে ভিডিওটাকে। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। এতে করে আমার দেওয়া ভিডিওগুলো কিন্তু দেওয়া মাত্রই পৌঁছে যাবে। তো একটুখানি আমি ঢাকা দিয়ে রাখবো এখন। দেখো অনেকটা কিন্তু কমে গেছে, বোঝা যাচ্ছে অনেকটা কিন্তু কমে গেছে। বেশ একটু সুন্দর করে কিন্তু আমি এখানেই ভেজে নেব। লঙ্কাটা আমি আমার স্বাদ মতন দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবে। এটা ভীষণ অনেক পুরনো একটা রেসিপি কিন্তু। তো এই রেসিপিটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় কৌড়ো পাতা বাটা, কৌড়ো পাতা বাটা আর কি। তো এটাকে আমরা বলে থাকি যে কৌড়ো পাতা বাটা। আর পুরনো ইয়েতে বলা হয় যে কৌড়ো পাতা বাটা। তো কৌড়ো পাতা বাটাটাকে আমরা এই যে লাউ পাতা দিয়ে করি, তাই জন্যই কিন্তু বলি যে লাউ পাতা বাটা, বা যে যেরকম নাম আর কি বলতে পারো। কৌড়ো পাতা বাটাও বলতে পারো, লাউ পাতা বাটাও বলতে পারো। তো কৌড়ো পাতাটাকে নাম জানো একটু কমেন্ট করে জানিও যে কারা কৌড়ো পাতা বাটা জানো আর কারা লাউ পাতা বাটা জানো, আমাকে একটু প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। তো আমার এই পাতাটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে।
এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিন্তু ঠান্ডা করে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা হতে দেবো, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আবারও ফিরে আসছি। তো এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি থালার মধ্যে তুলে রেখেছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে যখন, তখন কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু আমি শাকগুলোকে তুলে নিলাম। তো এটাকে কিন্তু এবার এই যে লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, আর কটা কাঁচা রসুন ছিল সেটাও দিয়েছি। তো তোমরা কিন্তু চাইলে রসুনটাকে ভেজে নিতে পারো, তো আমি কিন্তু ভেজেই নিই। তবে মানে সব রকমভাবেই করি আর কি, ভেজে নিয়েও করি, কাঁচাও করি। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু এটাকে বেটে নিয়ে চলে এসেছি। আর এই যে পাতা বাটাটা রেসিপি কেমন লাগলো তোমাদের, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে দিও। তো আজকের মতো কিন্তু এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে বা কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা জানিয়ে কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুপুর। তো চলো টাটা, বাই বাই।